নমস্কার বন্ধুরা, আমি আজকে আমার অ্যালোভেরা গাছ তোমাদের দেখাবো। সবাই জানো এটা কতটা প্রয়োজনীয়। এটা দিয়ে আপাতত আমি একটা হেয়ার সিরাম বানাবো। দেখো আমার কারি পাতা গাছ কি সুন্দর। কারি পাতাও কিন্তু চুলের জন্য খুব উপকারী। যে রেমিডিটা বানাবো তাতে কারি পাতাও দেবো। আমি 1 গ্লাস মতো জল নিয়েছি, তাতে কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, আর এর সাথে একটু কালো জিরে দেব, একটু কালো জিরে দিয়ে দিলাম, নিম পাতাটাও দিয়ে দেব। নিম পাতাটা না চুলে মাথায় যদি ইচিং হয়, এই গরমের সময় অনেকের ইচিং হয়, সেটা ভালো হয়ে যায়। কারি পাতাও দিলাম, একটু হলুদ দেবো। হলুদটা আমরা জানি সবাই অ্যান্টিবায়োটিক। এটা না চুলটাকে কালোও করবে। আর কফিও দিয়ে দিলাম। অ্যালোভেরাটাকে একটুখানি ছুরি দিয়ে জেলটাকে বের করে নিলাম। ফ্লিক্স সিড দিলাম, আর মেথি দিলাম। এই প্রত্যেকটাই উপাদান খুবই জরুরি চুলের জন্য। মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। এটাকে ফুটে 1 কাপ মতো হয়ে যাবে, তারপর ঠান্ডা করে এটা চুলে এর সাথে শ্যাম্পু দিয়েও দিতে পারি, এটা সরাসরিও মানে চুলে দিতে পারি। চুলটা পড়া বন্ধ হয়, ইচিং বন্ধ হয়, চুলটা লম্বা হয়। 15 মিনিট হয়ে গেছে, দেখো এটা ফুটে এরকম একটা এসছে। এবার আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঢেলে নিচ্ছি, একটা ছেঁকে নিচ্ছি, কারণ এতে ফ্লেক্সিড রয়েছে, তো এটা এতটা গাঢ় হয়ে যাবে যে তখন আর ঢালা যাবে না। আমি এটাকে দুটো ভাগে করে নিচ্ছি, একসাথে শ্যাম্পু দেবো, এর সাথে একটা হালকা শ্যাম্পু দেবো, দিয়ে এটাতে শ্যাম্পু করে নেবো, আর একটা কন্ডিশনারের করবো, ওতে একটুখানি হানি মিশিয়ে দেবো, দিয়ে ওটাকে শ্যাম্পু করার পর ওটাকে চুলে দিয়ে নেবো। তাহলে চুলটা স্মুথ হয়ে যাবে আর সুন্দর হয়ে যাবে।